তুফান ভয় পাইছি রে, তুফান ভয় পাইছি। এই ঈদে তুফান ভয় পাইবে না, গোটা বাংলাদেশে আতঙ্কে আছে তুফান। কিন্তু সাকিব-টা ভয় পাইলে কাজ হবে না। সাকিব এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। সাকিব-টা ভয় পাইতেছে না যে তুফান যে আলোড়ন সৃষ্টি করবে সেটা ভাবাই যায় না। এই ঈদে, এই 2024 ঈদে, কোরবানি ঈদে এখন চলতেছে রাজকুমারের তাণ্ডব তো চলতে আছে বহির্বিশ্বে। আগামীকাল থেকে আপনারা জানেন এই ছবিটা, রাজকুমার ছবি মুক্তি পাবে ইংল্যান্ড, আয়ারল্যান্ড, এই দুই দেশে মুক্তি পাবে। কিন্তু এখন আলোচনার তুঙ্গে চলে গেছে তুফান। তুফান যে ঝড়, তুফানের যে আলোড়ন, তুফানের যে তাণ্ডব, তুফানের যে ইতিহাস, তুফানের যে যত ইতিহাস আছে, দুই বাংলার এই এশিয়ার ভিতর যে রেকর্ড আছে সব তছনছ করে দিয়েছে আমাদের তুফান। এই তুফান চঞ্চল চৌধুরীর তুফান, এই তুফান মেগাস্টার শাকিব খানের তুফান, এই তুফান নাবিলা তুফান, এই তুফান হয়েছে যিশু সেনগুপ্তর তুফান, এই তুফান হয়েছে আমাদের মিমি চক্রবর্তীর তুফান, এই তুফান হয়েছে ফজলুর রহমান বাবুর তুফান, এই তুফান হয়েছে সেলিম, যে নাটকের অন্যতম প্রিয়তমার যে ভিলেন। এই যে নামগুলো বলছি, এক একটা ব্র্যান্ড বাংলা চলচ্চিত্রের, এই ব্র্যান্ডগুলো শুধু বাংলাদেশ থেকে বলছি, বাইরে থেকে বলছি খালি মিমি আর যিশু সেন। এই যে আমাদের যে নতুন পর্যায়ে নিয়ে গেছে, আমাদের মেগাস্টার শাকিব খান নতুন পর্যায়ে নিয়ে গেছে, সেটা ভাবতেই অন্যরকম একটা বিষয় লাগে যে বাংলা চলচ্চিত্র কিভাবে এগিয়ে যাচ্ছে, কিভাবে সেটা আপনারা ভাবেন যে বাংলা চলচ্চিত্র কত দূর নিয়ে গেছে আমাদের মেগাস্টার। যারা এগুলো নিয়ে সমালোচনা করে, এই মূর্খকে বলি তারা সিরাক ইসের না ল্যাঙ্গুয়েজ যা ওই সমস্ত কথা না বলি, যে তারা সমালোচনা করবে। ওরা যে সমালোচনার লগ্নে জন্ম হয়েছে, এগুলো সমালোচনা করবে। ভালো ছবি, এই যে মাইসে কয় না এই কাজ ঘাড় কাজ করা, ওরে সোজা করুন, ও সোজা হইবে না, যত সমালোচনা কিন্তু সোজা হইবে না। এই ছবি দেখে সুশীল যাও যে এমন কোনো লোক নাই যে এই ছবিটা বলে নাই যে খারাপ। টিজার টেইলার দেখে এই যে তুফানের যে টিজার, যে লুকে আসছে মেগাস্টার শাকিব খান, আপনার লুকটা দেখলেই তো মাথা খারাপ হয়ে যাবে। লুকটা দেখেন, এই বস, এটা বোঝা যায় যে বাংলা চলচ্চিত্রের আর্টিস্ট। এটা মাথা নষ্ট মতো কাহিনী। এই দেখেন আপনারা, তুফান খুব ভয় পাইছি রে, এই ডায়লগটা যখন দেবে সিট ঠুট ভেঙ্গে লাইবে, তো সিনেমালে ভেঙ্গে লাইবে। আর তুফান যে গানটাও যাচ্ছে, যে তুফান কেউ ভয় পায় না। তুফান এই যে ডায়লগটা, যে পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দিব, যে সে যা চাইবে পাইবে, যা করতে চাইবে করিবে, তাহারে কোনো কিছুতে বাধা দেওয়ার কারো এখতিয়ার থাকবে না। আর এর ব্যত্যয় ঘটলে তাহলে তো বোঝেন কি হবে। তুফান মেশিন গান আনছে না, বাংলাদেশে যারা সমালোচনা করে তাদেরও মেশিন গান দিয়ে দেওয়া হইবে। এই ঈদে যে আলোচনা তুঙ্গে চলতেছে, শাকিব খানের আরো 15 বছর, শাকিব খানের একটা চুলের এক গাছ পশমের এমাতা ছেড়ে দিলেও তো বুঝতে পারবে না যে কি করতে আছে, কোন পর্যায়ে নিয়ে যেতে শাকিব খান আমাদের। যে তুফানের যে লুক দেখছেন আপনি, এই যারা সমালোচনা করে এই ছবি বানাইতে পারবে না, যে 20 থেকে 25 কোটি টাকা বাজেটের ছবি, এই ছবি বানাইতে পারবে না। তার জন্য তারা টাডায় যা বলেন, এরা হিংসায় জ্বলছে। মানে এগো নিয়ে কি বলবো, এরা যোগ্যতা নাই এই ছবি বানানো। বাংলাদেশে শাকিব খানের নিয়ে মাঝে যারা সমালোচনা করছে, তারা এই যে পরিচালক যে ছবিগুলো করছে, পাঙ্কু জমাই, তারপর হচ্ছে যে আমি নেতা হব, তারপর হচ্ছে যে এই রাজা 420, এই সমস্ত ছবি করে শাকিব খানের, তারপর চিটাঙ্গা বলা, নোয়াখালী, এই সমস্ত ছবি কয়েকটা করে কয়েকজনের সমালোচনা করার স্কোপ পাইছে। আমাদের পরিচালকরা কি করছে, কি সমস্ত ছবি করছে, এইগুলোর জন্য বাংলা চলচ্চিত্র আগায় না। আমরা চাই ভালো কিছু করবে। এখন এই তুফান আপনারা তুফান দেখেন, তুফানের মতো না করতে বলেন, চেষ্টা করবেন যে তুফানের আশেপাশে বা অর্ধেক বাজেটের আপনার মত মতন আপনার যতটুকু সাধ্য, কিন্তু নাটক বানাইয়া চলচ্চিত্র ইন্ডাস্ট্রি ধ্বংস করবেন না। এটাই মাথায় রাখবেন যে তুফান আসছে তুফানের মতন। সবাই ভালো থাকবেন। এখন শুধু রাজকুমার দেখেন সিনেমা হলে, আর এই তাণ্ডবগুলো আপনারা উপভোগ করেন যে তুফান কি হবে। এটা মাথায় রাখবেন যে খেলা হবে কোরবানিতে, সিট ভেঙে লাগবে। যারা হল মালিক আছেন তারা জলদি সিট পাল্টাবেন, উপায় নেই, আপনাদের উপায় নেই। আর প্রথম দিন সিনেমা হল দেখলে তো বুঝবেন না, শুধু সিটি মারা আর শুনবেন খালি ওদিকে চিৎকর, আর ওদিকে কিলাকিলি লাগ গেছে, এই তুই সামনে দাঁড়াই শুকা, এই সমস্ত কথা হইবে। এই ছবি পুরানো মোমেন্ট সব ফিরে আসবে। ধন্যবাদ অল সাকিব স্টার। ভয় পাইছে সবাই, কিন্তু সাকিব ভয় পায় না। এটাই, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।